বৃহস্পতিবার বিকাল 5টায় অফিস আওয়ারের পরে, গতকাল ছিল শুক্রবার, আজকে শনিবার, আগামীকালকেই প্রথম অফিসিয়াল ডে এবং আগামীকালকে সকাল 10টার ভিতরে আমরা স্বাস্থ্য সচিবের বরাবরে তাদের আগের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করার জন্য একটি আপিল দায়ের করা হচ্ছে এবং ওই আপিলের সঙ্গে তাদের পূর্ব সিদ্ধান্তটাকে স্টে করার জন্য আবেদন করা হচ্ছে এবং আশা করি আগামীকালকে সকাল 10টার মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে সে আপিলটি পৌঁছে যাবে। আপনারা এই আপিলটা নিয়ে আসলে কতটুকু আশাবাদী? আমি তো আশাবাদী, কারণ এটি হাসপাতালটি বন্ধ হওয়ার পরে এক ধরনের পাবলিক কমোশন হয়েছে এবং এখানকার যে রুগী ছিল, এনআইসিউর রুগী, আইসিইউর রুগী, ডেলিভারি রুগী এবং কিডনির ডায়ালিসিসের রুগী, তাদের যে হাহাকার তা আপনারা দেখেছেন এবং এটি খুবই নর্মাল, মানবিক কারণেই এত মানুষ সেখানে চিকিৎসারত আছে। এটিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা সমীচীন নয় বলে আমরা মনে করি এবং এটি ইতোমধ্যে সরকারের দরবারে এই ইনফরমেশন পৌঁছেছে বলে আমাদের ধারণা। তো আমরা আশা করব যে হাসপাতালে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, হাসপাতালের যদি কোনো কিছু সংস্কার করতে হয়, কোনো কিছু পরিবর্তন করতে হয়, হাসপাতাল কর্তৃপক্ষ অলওয়েজ রেডি এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু মানুষের কষ্ট হোক, সাফারিংস হোক, এগুলো হাসপাতালও চায় না। আমার ধারণা দেশ যারা চালায় তাদেরও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না। এই যে মধ্যবর্তী সময়টাতে পেশেন্টদের যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো আসলে কি দায়ভার কিরকম হবে? যেমন আজকে দেখলাম যে একজন ডায়ালিসিস করতে পারেনি বলে সে মারা গেল হাসপাতাল থেকে, এমার্জেন্সি পেশেন্ট। এখন এগুলোর দায়ভার আসলে কি, আপনার কি মনে হয়? আপনার সাইড থেকে এটা কি মনে হয়? এগুলোর দায়ভার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তো সরকারের। আমরা তো ইচ্ছে করে হাসপাতাল বন্ধ করিনি। আমরা তো বলেছি সব সময় যে যে ধরনের ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত এবং যে বা যারা এই জন্য দায়ী, সরকার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ অলওয়েজ রেডি সেই ব্যবস্থা নিতে। কিন্তু যদি হাসপাতাল সিস্টেমটা বন্ধ হয়ে যায়, এখানে যে অল্প খরচে চিকিৎসা দেওয়া হয় এবং এখানে যে ধরনের ইমার্জেন্সি পেশেন্টরা চিকিৎসা নিতে আসেন, তাদেরকে যদি এই সার্ভিসটা বন্ধ রাখা হয়, এটা আমি শুরুর দিন থেকে বলেছিলাম যে হাসপাতাল বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। সরকারের উচিত হবে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করা, হাসপাতাল বন্ধ করে দেওয়া নয়। আর এই টানাহেসরার কারণে রোগীদের যে ক্ষতি হয় সেটি তো একজন দুর্ভাগ্যজনক এবং এগুলো বিবেচনা করেই দ্রুত যদি আপিলটা মঞ্জুর করে দেন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুতই তার কাজ যথাযথভাবে শুরু করতে পারে। আচ্ছা শিশির ভাই, গতকাল একটা পোস্ট করেছিলেন, সেটাতে তাহলে যদি এটি করা হয়ে থাকে, তার সরকার থেকেও বা কেন হাসপাতালের কার্যক্রম বন্ধ করার কথা বলা হচ্ছে, বা হাসপাতালও কেন তাদের কার্যক্রম বন্ধ করছে? আসলে কোন জায়গাটাতে একটি গ্যাপ রয়েছে? দেখেন, অবহেলায় যখন পেয়ে বসে, যখন চতুর্মুখী অবহেলার জন্ম হয়। হাসপাতালের দুটো লাইসেন্স আছে, একটা হলো ক্লিনিক অথবা হসপিটাল লাইসেন্স। এই লাইসেন্সের নম্বর হলো 58। আরেকটা আছে প্যাথোলজিক্যাল সেন্টার, এই লাইসেন্স হলো 59। 4510059। ওনারা যে নোটিশটা দিয়েছেন যে কেন বাতিল করা হবে না, সেই নোটিশে উল্লেখ আছে 4510059। গতকালকে সিদ্ধান্ত পাঠিয়েছেন। কমন সেন্স কি বলে, যে জিনিসের কারণ জানতে চেয়েছেন এটাই তো বাতিল করেছেন। তারা তো সেই নোটিশে আমরা 4310058 এগেইনস্টে কোনো নোটিশ জারি করেননি। এখন সরকার বলতে পারে যে এটা মিস্টেক, সরকার বলতে পারে যে এটা দিয়ে আমরা ওইটাকে বুঝিয়েছি, সরকার বলতে পারে যে রেকর্ডে এটিই আছে। কিন্তু আমাদের কাছে দুটো আলাদা আলাদা লাইসেন্স আছে। আমি ফেসবুকে সেই লাইসেন্সের কপিও দিয়েছিলাম। তো আমার বিবেচনায় যখন তাড়াহুড়ো করে কাজ করবেন, যখন আপনি সঠিকভাবে মাইন্ড অ্যাপ্লাই করবেন না, তখন মিস্টেক হওয়ার সম্ভাবনা থেকে যায়।
সকলের ক্ষেত্রেই থেকে যায়। সকল পেশাই এরকম আছে, এটা শুধুমাত্র কোনো নির্ধারিত পেশার জন্য নয়। তাহলে সরকারের দৃষ্টিকোণ থেকে তারা মিন করছেন একটা, লিখছেন আরেকটা, এটা সঠিক নয় বলে আমি মনে করি। তাহলে আসলে যে ভুলটা হলো এটা তো একটা মেজর মিস্টেক বলা চলে। তো এই একটা মিসকমিউনিকেশন বা গ্যাপের মধ্যে সেটা আসলে আপনারা এই দিক থেকে আইনি প্রক্রিয়া কি যেতে পারবেন? এই যে ভুলটা হলো সেদিক থেকে এটি তো আইনি প্রক্রিয়া, ওকে চিঠিতেই দেখবেন বলা আছে 30 দিনের ভিতরে। এটা কি আলাদা করে, যেমন এই যে ভুলটা বলা হচ্ছে যে প্যাথোলজি সেন্টারকে, এটার জন্য আলাদা আইনি প্রক্রিয়া নাই। আইনি প্রক্রিয়া হলো হাসপাতালকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্তের ভিত্তিতে, ডিজি হেলথের কোনো সিদ্ধান্তে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে তিনি 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট সচিবের কাছে আপিল দায়ের করতে পারবেন। আমরা আপিলে সেই কথাগুলো বলছি এবং আগামীকালকে খুব সকালেই, অর্থাৎ অফিস খোলার সাথে সাথেই সে আপিল সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে যাবে। সেখানে এটাও একটা কারণ থাকবে। এই প্রসেসটা কতদিন হতে পারে আপিলের কোনো সিদ্ধান্ত? আইন অনুযায়ী 30 দিন। আচ্ছা। 30 দিনের ভিতরে এটা নিষ্পত্তি করবেন, দায়ের করার সুযোগ থাকবে। আমরা আশা করব, যেহেতু এটা একটা ইমার্জেন্সি সার্ভিস, হসপিটাল সার্ভিস, এখানে এখনও আপনি গেলে দেখতে পাবেন যে এনআইসিইউতে রোগীরা আছে। আমি তো কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে দেখলাম 700 গ্রাম ওজনের শিশুরাও এনআইসিইউতে ভর্তি আছে, যাদেরকে ইনকিউবেশনে রেখে বড় করা হচ্ছে। মায়ের পেট থেকে আর্লি অ্যাবর্শন হয়ে গেছে, এরকম বাচ্চারাও এখানে ইনকিউবেশনে আছে। সিজারিয়ান করা হয়েছে 700 গ্রামের চাইতেও কম ওজনের বাচ্চাদের। এইরকম বাচ্চাই আছে প্রায় 60। এবং সেখানে এখন আমি আজকে সকালে খবর নিলাম যারা আইসিইউতে আছেন এরকম আছেন প্রায় 20-এর অধিক। ডেলিভারি পেশেন্ট, যেদিন হাসপাতাল বন্ধ হয়েছে বৃহস্পতিবার, সেই দিনও শিশু ডেলিভারি হয়েছে 40-এর অধিক। তো এবং ডায়ালিসিস এখানে বাংলাদেশে সবচেয়ে কম খরচে ডায়ালিসিস হয় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে। তো সেখানে এমনও মানুষ আছে প্রতি একদিন অন্তর অন্তর ডায়ালিসিস লাগে। ডায়ালিসিস করে অফিসে যায়, এরকমও রোগীর সাথে আমার দেখা হয়েছে। আমি একজন ব্যক্তি এমনও পেয়েছি যিনি ঢাকার বাইরে থেকে সময় ঠিক করে এখানে ডায়ালিসিস করতে এসেছেন। ডায়ালিসিস করে তিনি চট্টগ্রাম যাবেন, কিন্তু সে ডায়ালিসিস করতে পারেননি। একটা বিরাট প্রশ্ন, এত লো কস্টে কোনো প্রাইভেট হসপিটাল কি চিকিৎসা দিতে পারে? তারা কি করে দেয়? কীভাবে এটা ম্যানেজমেন্ট হয়? একটা অ্যাম্বুলেন্স 380 টাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় রোগী সরবরাহ করছে। এটি শুরু হয়েছিল 50 টাকা দিয়ে। তো কি করে সম্ভব? এই ক্ষেত্রে দিনকে একটা ক্রেডিট দিতে হবে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের পাশে অনেক কিছুর বিনিময়ে চিন্তা করে, পরিশ্রম করে ইন্টিগ্রেটেড সার্ভিস চালু করেছেন, যে চালু করলে পরে মধ্যবিত্তরা উপকৃত হতে পারে। এটাই হাসপাতালের টার্গেট, এটাই তার ইউনিকনেস। এই ইউনিকনেসটা এটা বজায় রেখেছে 97 সাল থেকে আজ পর্যন্ত। কিন্তু একটা দুর্ঘটনাই ঘটেছে। তার জন্য হাসপাতাল রেডি, সব কিছু করতে রেডি। যেখানে যে অবস্থায় যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, আইনকে সহযোগিতা করা দরকার, পুলিশকে সহযোগিতা করা দরকার, হাসপাতাল ইজ রেডি টু ডু এভরিথিং। কিন্তু হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্তটা জনস্বার্থে সঠিক হয়নি বলে আমি মনে করি। বৃহস্পতিবারে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, ততক্ষণে অফিস আওয়ার শেষ হয়ে গেছে। মাঝখানে ছিল শুক্রবার, আজকে শনিবার, অফিস হলিডে। এই সময়ের ভিতরে তো আমরা আপিল করতে পারিনি। যদি এমন হতো যে নির্ধারিত সময়ের ভিতরেই তারা সিদ্ধান্তটা নিতেন, তাহলে আমরা ইনস্ট্যান্টলি আপিল করতাম সরকারের কাছে, যেন তারা পুনর্বিবেচনা করার সুযোগ পান। হাওয়েভার যা হয়েছে তো হয়েছে। আশা করি আগামীকালকে এই আপিল ফাইল করার পরে সরকার দ্রুততম সময়ের ভিতরে তাদের অতীতের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করবেন। এখানে দেখবেন যে দুটো লাইসেন্স ছিল, তার মধ্যে হসপিটালের লাইসেন্সের কথা উল্লেখ না করে সরকারি চিঠিতে প্যাথোলজিক্যাল সেন্টারের ব্যাপারে উল্লেখ করা হয়েছে কারণ দর্শানোর নোটিশে। তো এটা অনেকটা, আমি মনে করি এই ভুলটা সরকারেরও হয়েছে। এর পিছনে মূল কারণ হলো
হয়তো তাড়াহুড়া করে সব নথি তারা সঠিকভাবে ঘাটাঘাটি করতে পারেননি। এটাও একটা কারণ হতে পারে যে এই নথিতে ভুল লাইসেন্সটি তারা উল্লেখ করেছেন, সঠিক লাইসেন্সটি উল্লেখ করতে পারেননি।